বাংলার জমিনে যদি তারা তোমরা সাদকে এনে থাকো, বাংলার জমিনে তার কবর রচিত হবে ইনশাআল্লাহ, মনে রাখবে ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মহাসম্মেলনের জনাব সদরে জলসা ও আমার দেশপ্রিয়, ইসলামপ্রিয়, তবলিগ প্রিয় তৌহিদি জনতা, কথা বেশি নয়, দু একটা কথা। সাদ সাহেব নিয়ে আমরা সকলে জপতেছি। যে বলতেছে হেদায়েত আল্লাহ পাকের হাতে নাই, যে বলতেছে আমাকে যারা আমির মানবে না তারা জাহান্নামে যাবে, এই সমস্ত কথাগুলি যার মুখ দিয়ে বের হয়, সে আবার দ্বীনের দাওয়াতের তবলিগের কাজ করতেছে, এই কথা যারা বলে তাদের লজ্জা থাকা উচিত। তারা সাদ সাহেবকে বাংলাদেশে আনবে, উপদেষ্টাদের সাথে তারা কথা বলতেছিল যে তারা আপনার টঙ্গী ইজতেমা প্রথম পর্ব করবে। ইসলাম জিন্দা হতে হয় হর কারবালা কি বাত। আমি এই মহাসমুদ্রের সমস্ত উলামায়ে কেরাম সহ তবলিগি ভাইদেরকে সকলকে বলবো, আজ আর বসে থাকার কোনো সময় নেই। তারা এখান থেকে বের হইয়া যে কোনো মসজিদে, কাকরাইলে, টঙ্গীতে আসার জন্য যদি কোনো পায়তারা করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। সাদ সাহেবের সম্পর্কে আমি বলতে চাই, বাংলার জমিনে যদি তারা তোমরা সাদকে এনে থাকো, বাংলার জমিনে তার কবর রচিত হবে ইনশাআল্লাহ, মনে রাখবে ইনশাআল্লাহ। এই কথা বলে শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দীর্ঘ 16 বছর পর ওপেন মানুষের সামনে দিল খুলে কথা বলার সুযোগ হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা বিগত আমলে দেখেছি এই ফ্যাসিস্ট সরকারকে যারা সহযোগিতা করেছে গোপনে উপনে, আমরা আজকে সেই 5ই আগস্টের পরে এই নতুন বাংলাদেশে তাদেরকে বর্তমান সরকারে যারা আছে তাদের আশেপাশে আবার দেখছি ঘোরাফেরা করছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এই সাদ সাহেবের সন্ত্রাসী বাহিনী বাংলাদেশের টঙ্গীর ময়দানে আমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষকদের মাথায় আঘাত করেছিল। উপদেষ্টা এবং সমন্বয়ক ভাইদের যদি জানা না থাকে, যারা সাংবাদিকতা করে তাদের থেকে তথ্য সংগ্রহ করে আপনারা জানার চেষ্টা করুন। এদেশের উলামায়ে কেরাম দারুল দেওবন্দকে অনুসরণ করে বাংলাদেশে সেই উলামায়ে কেরামদেরকে যারা অবজ্ঞা করে, উপেক্ষা করে, প্রকারান্তরে দারুল দেওবন্দকে উপেক্ষা করা হয়। দারুল দেওবন্দকে উপেক্ষা করার মানে সেই মদিনার ইসলামকে উপেক্ষা করা। পরিষ্কার বলতে চাই, এই বাংলাদেশে যারা সাদ সাহেবের নামে তার অনুসরণ করে বলে, যদি উলামায়ে কেরামের অনুসরণ না হয় তাহলে তারা হক না বাতিল, হক না বাতিল। আমরা বর্তমান সরকারে যারা আছেন দেশ সুন্দরভাবে পরিচালনা করবেন, এটি আমরা চাই। যত ধরনের সহযোগিতা প্রয়োজন কওমি অঙ্গন থেকে আপনাদেরকে করবে ইনশাআল্লাহ। আপনাদের আন্দোলনে আমাদের এই কাফেলা থেকে 84 জন শাহাদত বরণ করেছে। এই কুরবানির পরে আমরা সাদ সাহেবের সেই সন্ত্রাসী বাহিনীর দ্বারা আমাদের সমাজে, মসজিদে, মাদ্রাসায়, কাকরাইলে এবং টঙ্গী ইজতেমায় আবার বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এটা আমরা চাই না। এই ব্যাপারে আপনারা সুচিন্তিত সিদ্ধান্ত নেবেন আমরা আশা করি। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি গত সরকার সেই হিন্দুয়ানি
ভারতীয় কিছু আমাদের এই দেশে আমদানি করেছে, শিক্ষা ব্যবস্থাকে তছনছ করেছে। অবিলম্বে শিক্ষা ব্যবস্থাকে উলামায়ে কেরাম সুশিক্ষিত মানুষের নেতৃত্বে অবিলম্বে সংশোধন করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।